তারেক রহমান এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়েছেন গুলশানের বাসভবনের উদ্দেশ্যে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তার সাথে ডক্টর জুবাইদা রহমান রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান হাসপাতাল থেকে বের হয়ে সেই লাল সবুজ যে বাসটিতে করে তিনি এসেছিলেন সেই বাসটিতেই উঠছেন এবং সপরিবারে উঠছেন। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তার সাথে তার কন্যা জাইমা রহমান আছেন। আমরা দেখতে পাচ্ছি তার সাথে কন্যা জাইমা রহমান এইমাত্র বাসে উঠলেন। এই বাসটিতে করেই সম্ভবত তিনি তার গুলশানের যে বাসভবন তার জন্য ঠিক করা হয়েছে 196 নম্বর গুলশান এভিনিউর বাসভবনটি, সেই বাসভবনে তিনি আবার রওনা করবেন। আমরা জানি যে তিনি যে গণসম্বর্ধনার শেষে 300 ফিটের যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থল থেকে লাখো জনতার ভালোবাসায় সিক্ত হয়ে তার মায়ের কাছে এসেছিলেন, তার মাকে দেখতে এসেছিলেন এভারকেয়ার হসপিটালে। বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন এখানে প্রায় 1 মাস ধরে। তার সাথে তিনি প্রায় বলা যায় এভারকেয়ার হাসপাতালে 1 ঘন্টা কাটিয়েছেন এবং 1 ঘন্টা কাটিয়ে এখন বাসভবনের দিকে তিনি যাচ্ছেন। আমরা জানি যে তিনি দীর্ঘ বিমান যাত্রার পরে বাংলাদেশে বেলা 12টায় অবতরণ করেছিলেন এবং সেখান থেকে প্রায় 4 ঘন্টা এই লাল সবুজ বাংলাদেশ, সবার সামনে বাংলাদেশ এই লেখা আছে এই বাসটিতে, সেই বাসটিতে করে আসলে তিনি ধীরে ধীরে জনতার ভালোবাসায় সিক্ত হয়ে এবং হাত নাড়তে নাড়তে হাস্য উজ্জ্বলভাবে, ক্লান্তিহীনভাবে তিনি এসেছেন এই এভারকেয়ার হাসপাতালে। তার আগে তিনি লাখো জনতার উদ্দেশ্যে কৃতজ্ঞতা ভাষণ দিয়েছেন, কৃতজ্ঞতা বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি এবং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন সেই ভাষণে। আমরা দেখছি বাসটি এখন রওনা করেছে ইতিমধ্যে।